ঘটকটার আসার কথা ছিল, কিন্তু মুখ পুরাটা এলো না এখনো। কবে থেকে বলছি মুখ পুরাটাকে যে আমার ছেলের বিয়ের জন্য একটা মেয়ে দেখে দিতে, কিন্তু এখনো পর্যন্ত একটা মেয়ে জুটাতে পারলো নি। মুখ পুরা কোটাকার, কত যে চেষ্টা করছি ছেলেটার বিয়ে দেওয়ার জন্য। কবে যে আমি নাতি পুতির মুখটা দেখবো, কবে যে ঠাকুর আমার দিকে মুখ তুলে চাইবেন। মা জননী, এই এলো বুঝি মুখ পুরাটা। আসবো মা জননী? এসেছো, এসো এসো, বসো এখানে। তা কাজের কাজ কিছু করলে নাকি? কতদিন থেকে তুমি আমাকে ঘুরাচ্ছ, কোনো তো কাজের কাজ করতে পারলে না এখনো পর্যন্ত। ওসব করো বাদ দিন মা জননী। বেঁচে বেঁচে আপনার জন্য মেয়েদের ছবি এনেছি। সত্যি পেয়েছো তো, না ঢপ দিচ্ছ আমাকে? আজ পুরো হাটে নাটে দেখে নেবেন। আমি আজ যে মেয়েদের ছবি এনেছি সবগুলো বড় লোক ঘরে, জমিদার বংশের একমাত্র মেয়ে। কোথায় দেখি তো? দাঁড়ান দাঁড়ান, দেখাচ্ছি ছবিগুলো। হ্যাঁ, কোথায় দেখি, দেখি তো। এইটা, এটা তো শরীরে মাংসই নেই দেখছি। এর গায়ের রংটা যেন কিরকম চাপা চাপা লাগছে। না, এইটা এইটা তো দেখে বড্ড খাটো খাটো লাগছে, আমার ছেলের সাথে মানাবে না একে। এইটা একটু সুন্দর আছে, কিন্তু দেখি তো আরো আছে নাকি। এই তো পেয়েছি, এইটা সুন্দর, একেই মানাবে আমার ছেলের সাথে। এটা দেখো তো, এটা এইটা একেই আমার ছেলের বউ বানাবো, এর সাথেই কথা বলো। না না মা জননী, এইটা হবে না। কেন কেন হবে না কেন? কারণ এটা প্রচন্ড বড় লোক। কি? আমি তো শুনেছি প্রচন্ড গরম হয়, প্রচন্ড ঠান্ডা হয়, প্রচন্ড আবার বড় লুকও হয় নাকি? কখনো তো শুনিনি। এ আবার কি রকমের বড় লুক? আহা, এটা প্রচন্ড মানে সেই ধরনের বড় লোক, আমাদের বাবার বাইরে। কি? আমরা কি কম বড় লোক নাকি? আহা, আপনি তেমন ভাবে নিচ্ছেন কেন মা জননী? আর দেখতেও তো হবে আপনার ছেলের সাথে এই মেয়েকে মানাচ্ছে কি না। আপনার ছেলের বয়সটাও তো একটু বেশি, সেটাও তো দেখতে হবে। বয়স? ছেলেদের আবার বয়স হয় নাকি? আর আমার ছেলের তো মাত্র 40-এ পড়লো, একে আবার বয়স বলে নাকি? তুমি এই মেয়ের পরিবারের সাথেই আমার ছেলের জন্য কথা বলো। যাই হয় যাক না কেন, আমি এই মেয়ের সাথেই আমার ছেলের বিয়ে দেব, একেই আমার ঘরের বউ করে আনবো, বুঝেছো? শিগগির কথা বলো মেয়ের বাড়ির সাথে, আমরা কালই যাবো ওদের বাড়িতে মেয়ে দেখতে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখছি।